আসসালামু আলাইকুম। রশিদ ফ্যামিলি ডেলি কুকিং থেকে মিসেস রশিদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মাছের তেলে আলু চচ্চড়ি। অনেক মজাদার একটি খাবার। এটা প্রায় 3 কেজি 3.5 কেজি ওজনের একটি মৃগেল মাছ ছিল। তো সেখান থেকে আমি এই তেলটা পেয়েছি। মানে তেলে প্রচণ্ড অনেক পরিমাণে তেল এখানে ছিল। তো ভাবছি কি করা যায়। তখন ভাবলাম যে অনেক করে পেঁয়াজ দিয়ে আজকে তেল চচ্চড়িটা বানাই। তো এই পর্যায়ে আমি আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি এবং অনেক পেঁয়াজ দিয়েছি। এবং আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, শুধুমাত্র কড়াইটা গরম করে আমি আলু কুচি এবং পেঁয়াজ দিয়েছি এবং মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আলুটা সামান্য সিদ্ধ করে নিব, যেন আমি তেল দিয়ে যখন ভাজবো এই আলুটা তখন যেন মানে কাঁচা না থাকে। এই জন্য আমি সামান্য পানি দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিছি। তো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিছি। তো এই যে তেলটা এবং তেলের যেই মানে ওই যে যেটার মধ্যে বাতাস থাকে আর কি কী বলে ওইটাকে, ওটা তো খুবই সাংঘাতিক একটা জিনিস। মানে তেল পাইলে ওটা চটপট করে ফুটে ওঠে। এই ফোটার ভয়ে থেকেই আমি এটা কেটে নিয়েছি, পিস পিস করে কেটে দিয়েছি এবং এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু আর ঢাকা দেব না। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই তেলটা এখানে দিয়ে দিছি, মাছের তেলটা। তো এটা এভাবে আস্তে আস্তে চুলার তাপে গলতে থাকবে এবং মাছটা মানে এই আলুটা সুন্দর মতো একটু ফ্রাই হয়ে যাবে। তো এই যে তেল গলে গেছে অলরেডি। তো আরও কিছুক্ষণ গলবে এবং আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা লুক আসে এই তেল আলু চচ্চড়িটার। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না এভাবে, তবে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। যে মাছের কখনো তেল আসলে অনেক রকমভাবে রান্না করা যায়, আমি বিভিন্ন রকমভাবে রান্না করি, তবে এটা আজকে খেতে ইচ্ছা হলো আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক, চলেন দেখেন তেলটা অনেকটা গলে গেছে এবং বেশ তেল অনেকটা পরিমাণে বের হয়েছে। এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে দিব যেন নিচের দিকে লেগে না যায়। তো আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। এই যে তেলটা কত বের হয়েছে, অনেকটা তেল বের হয়েছে, অনেকটা। আর এটা যে খেতে কতটা মজা ছিল, আমি এখন ভয়েস ওভার করছি তারপরেও আমার এখনও লোভ লাগছে। এই যে কত সুন্দর একটা লুক হয়েছে, মানে এটা বেশ মাখো মাখো হয়ে যায়, মানে অনেক মজা অনেক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা রাখি বাসায় আপনারা এটা ট্রাই করে দেখবেন।